ডাক্তারদের যে স্বল্পতা, অন্যান্য স্বাস্থ্যকর্মীদের স্বল্পতা, এই স্বল্পতা থেকে আমরা কীভাবে কাটিয়ে উঠতে পারি। এই কাটিয়ে উঠতে না পারলে আমরা অপটিমাম সেবা আসলে দিতে পারবো না, 1 নম্বর। আর 2 নম্বর, আমরা এই আমাদের যে ধরুন তারেক রহমানের নেতৃত্বের যে সরকার, আমাদের মূল লক্ষ্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ট্রিটমেন্ট সেন্ট্রিক যে ব্যবস্থা থেকে রূপান্তর করে প্রিভেন্টিভ সেন্ট্রিক ব্যবস্থায়। আমাদের এত জনবহুল দেশ যে আমরা রোগ হওয়াকে প্রিভেন্ট করতে না পারি, তাহলে পরে আমরা এই হাসপাতালের এই ওভার ক্রাউডিং প্রিভেন্ট করতে পারবো না, এবং অপটিমাম যে সেবা, এই সেবাটা আমরা কখনই নিশ্চিত করতে পারবো না। স্যার ধন্যবাদ স্যার। আর টেস্ট করার জন্য পাঠানো হয়, পাঠানোর প্রয়োজনে যদি এটাকে আধুনিক করা যায়। এই কাছে 3 জন ডাক্তার আছে, 2 জন রেগুলার, 1 জন রেগুলার থাকে আর 2 জন পালাক্রমে ডিউটি করে। এটা নিয়ে আমরা লাইভ করেছি, আমরা স্টোরি করেছি, কিন্তু আমরা সিটি সার্জন স্যারকে বলছি, ডিরেক্টর স্যারকে বলছি, কিন্তু ডাক্তারের ব্যাপারে তাদের কোনো একজন মাত্র রুগী থেকেছে এই জায়গাটায়। এতগুলো টাকা তাহলে আপনার সরকার এইখানে কেন খরচ করে লাভ থাকে? কিন্তু হাসপাতালকে আরও সচল করা বা আরও আধুনিক করার ক্ষেত্রে বরিশাল আমাদেরকে সেবা দেওয়ার জন্য স্যার আপনার কোনো পরিকল্পনা আছে? আমি এখনও টিভি হাসপাতালে দেখিনি, তো এইটার আপনার উত্তরটা আমি যেটা যতটুকু বলতে পারি সেটা আমাদের যে ডাক্তারদের স্বল্পতা আছে, এই স্বল্পতা আমাদেরকে পূরণ করতে হবে। আমাদের একটা পরিকল্পনা আছে যে অতি শীঘ্রই আমরা প্রায় 5,000 নতুন ডাক্তার নেওয়ার একটা আমাদের পরিকল্পনা আছে। এছাড়া আপনি শুনেছেন যে আমরা প্রায় 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিতে চাই, যার 80% হবে নারী। আমরা এই হিউম্যান রিসোর্সের যে অভাবটা কিছুটা পূরণ করতে পারি, আমার মনে হয় যে এই ধরনের টিবি হাসপাতাল সহ অন্যান্য যে হাসপাতাল আছে সেখানে যে বর্তমান। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুলের পর এবার বরিশালের শিশু হাসপাতাল পরিদর্শনে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার SM জিয়াউদ্দিন হায়দার। 1 জুন সোমবার দুপুরে তিনি বরিশালের আমানতগঞ্জের 200 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি ঘুরে দেখেন এবং পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, এখানে আমরা আমাদের মাননীয় মন্ত্রী যেভাবে কথা দিয়েছেন, আমরা মাননীয় মন্ত্রী যে টাইমলাইনটা দিয়েছেন আগস্ট মাস, ইনশাআল্লাহ আগস্ট মাসের মধ্যেই এই হাসপাতালের কাজ শুরু হবে। সেই লক্ষ্যে মাননীয় জেলা প্রশাসক এবং আমাদের যে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন, শেরবাংলা মেডিকেল কলেজ হসপিটালের যারা কর্মকর্তা আছেন সবাই বসবে এবং একটা প্ল্যান তৈরি করবে, যে প্ল্যানের ভিত্তিতে আমরা আগামী আগস্ট মাসের মধ্যে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, যে বহির্বিভাগ শিশুদের জন্য, সেইটা আমরা এখানে চালু করেছি। ঠিক আছে। এখানেও অনুপস্থিত বরিশালের জনপ্রতিনিধি বা স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ার এবং সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য উপদেষ্টা কারো সাথেই জনপ্রতিনিধিদের কোনো সম্পৃক্ততা লক্ষ্য করা যায়নি। গত 2017 সালের জানুয়ারিতে এই হাসপাতালের কাজ ধরা হয় এবং এজন্য বরাদ্দ হয় প্রায় 20 কোটি টাকা। এরপর 7 বছর অতিবাহিত হলেও এই হাসপাতালের হস্তান্তর প্রক্রিয়া এখন পর্যন্ত সম্পন্ন হয়নি, যা নিয়ে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা জানালেন, এই বরিশাল 200 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল, আরও 5 বিভাগে 5টা শিশু হাসপাতাল, মোট 6টা শিশু হাসপাতাল সরকারের চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করছে। আমাদের মন্ত্রী মহোদয়, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী ওনার ইচ্ছা যে 6টা হাসপাতাল একই সাথে চালু করবেন, একটা সম্ভাব্য টার্নডিবিট দিয়েছে আগস্ট মাসে, 3 মাস তাতে আগস্ট মাস পরে। এখন এই আগস্ট মাসের চালু করতে গেলে ভবনটা কাজ সম্পন্ন হইয়া হস্তান্তর হইতে হবে। এখন পর্যন্ত হস্তান্তর হয় নাই। আমরা পিডব্লিউডিকে নিয়ে আজকে সারাদিন বসছি, কারণ এই কাজটা পিডব্লিউডি করাইতেছে কন্ট্রাক্টর নিয়োগের মাধ্যমে। কিছু কিছু কাজ বাকি আছে, যেমন বিদ্যুৎ সাবস্টেশন, উপরে জলসাদ, তারপরে এসি, সামনে রাস্তা, এইরকম বেশ কিছু কাজ এখনও অসম্পূর্ণ আছে। আমি আশাবাদী যে এই মাসের ভিতরে সম্পূর্ণ কাজ শেষ করে হস্তান্তর করতে সক্ষম হইবে। আর যদি আমাদের যদি হস্তান্তর নিতে হয়
তাহলে এই জিনিসগুলো সম্পন্ন হয় নাই, আর এই জিনিসগুলো সম্পন্ন হয়েছে চেকলিস্টের মাধ্যমে আমরা হস্তান্তর নেব, আমরা গ্রহণ করব, কিন্তু সেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে এই জিনিসগুলো এখনও হয় নাই। ওই অনেক কাজ আছে, প্রশাসনিক অনুমতি, এই ভবনটা চালু করার জন্য প্রশাসনিক অনুমতি লাগবে, এটাও মন্ত্রণালয়ে আছে। আর একটা হলো যে এই হাসপাতালটা চালু করতে গেলে বিভিন্ন শ্রেণী পেশার জনবল লাগবে, যেভাবে ডাক্তার লাগবে, নার্স লাগবে, তৃতীয় শ্রেণীর কর্মচারী লাগবে, তারপর চতুর্থ শ্রেণীর কর্মচারী লাগবে। এই 4 শ্রেণীর লোকের পোস্ট ক্রিয়েট করতে হবে। এই পোস্ট ক্রিয়েটটা 6টা হাসপাতালের একসাথে শুরু হবে। এটা কিন্তু স্ট্যান্ডার্ড সেট আপ অনুযায়ী সব জায়গারই পোস্ট সংখ্যা একই থাকবে, এটি আমরা আশা করি। ইনস্ট্রুমেন্ট স্যার, ইনস্ট্রুমেন্টও সরকার বিবেচনায় এসে ইনস্ট্রুমেন্ট লাগবে। ইনস্ট্রুমেন্টের সম্ভাব্য কত কী খরচ সেটা ক্যালকুলেশন করছে। এটা কাছে মনে হয় সরকার তো আন্তরিক আছি, আমরাও আন্তরিক, আপনারা সাংবাদিক তারা আন্তরিক আছেন, প্রশাসনের লোকজনও আন্তরিক আছেন। সবাই সম্মত প্রচেষ্টায় আমরা শুরুটা হয়তো করতে পারি, যে আউটডোর যদি চালু করি তাও তো শুরু হলো, শুভ সূচনা হয়। অর্থাৎ আগামী আগস্টে এই হাসপাতালের আউটডোর সার্ভিস চালু হচ্ছে, এটা প্রায় নিশ্চিত। কিন্তু এর সাথে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা না থাকার বিষয়টি এড়িয়ে গেলেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। তিনি বললেন, জনপ্রতিনিধি মজিবুর রহমান সরোয়ার যদি এখানে যান তখনও আমাকে ছুটে যেতে হবে, আবার বিলকিস আক্তার শিরিনও যদি এটি পরিদর্শনে যান তাহলেও আমাকে তাদের সাথে যেতে হবে। এদিকে বরিশাল 5 আসনের সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ার জানালেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং তাকে জানানো হয়নি। বিষয়টি অবগত আছেন জানিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরিন জানালেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রোগ্রামে থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। তবে বরিশালের উন্নয়নে যে যাই করবে তার সাথেই তিনি আছেন, একটি ইট গাঁথলেও তাকে তিনি সহযোগিতা করবেন বলে জানান শিরিন। তবে স্থানীয় সংসদ সদস্য এবং সিটি কর্পোরেশনের প্রশাসকের সশরীরে উপস্থিতি না থাকা নিয়ে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। বিগত সময়ে বরিশালের উন্নয়ন আটকে গিয়েছিল মেয়র ও সংসদ সদস্যের দ্বন্দ্বে। এবারও কি তাই হবে? এ প্রশ্ন সাধারণ মানুষের। আরিফ আহমেদ, বরিশাল।